গণ অধিকার পরিষদের দুটি অংশকে আবার একীভূত করার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার রাজধানীর আল রাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় নুরুল হক নূর বলেন, বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে। দুই একজন এর বাইরে থাকতে পারে। তিনি আশা করেন সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন। ৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে নূর বলেন, বিভিন্ন সময়ে সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই, বরং সবার সাথে আলোচনা করে সংশোধন করা যায়। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, জাতি একবারই স্বাধীন হয়। ৭১-এর সাথে ২৪-এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও গণহত্যা ঘটবে, ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব হবে। শুধু নির্বাচন হলে সমস্যার সমাধান হবে না, তার আগে শেখ হাসিনার বিচার ও সংস্কার হতে হবে। এ সময় সরকারের সমালোচনাও করেন নুরুল হক নূর। তিনি বলেন, মানুষের প্রত্যাশা ৫ মাসে হোঁচট খেয়েছে। এ সময় নুরুল হক নূরের গণ অধিকার পরিষদে ফিরে আসার সিদ্ধান্তের কথা জানান আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান।